হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েক মাস আগে পাঞ্জাবে বেড়াতে গিয়েছিলাম, কিন্তু সেখানকার ভিডিও সেরকম ভাবে কিছু পোস্ট করা হয়নি। তো যাই হোক, যেমনটা তোমরা দেখতেই পেলে যে আমি ঘুম থেকে উঠেছি এবং ব্রাশ করার পর এখানে চা বসাচ্ছিলাম। চলো চাটা আমি বানিয়ে ফেলি। তো তোমরা হয়তো বলবে যে এতদিন বাদে কেন ভিডিওটা পোস্ট করছি, আগে কেন করিনি? কারণ কিছু প্রবলেমের কারণে, যেমন ধরো ভিডিও এডিটিং এর একটা ব্যাপার থাকে। মানে ভিডিও বানালেই তো হয় না, ভিডিও এডিটিং, তারপরে এই যে ভয়েস ওভার দিচ্ছি, এর জন্য অনেকটা টাইম লেগে যায় গাইস। তাছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, মানে ভিডিও বানাও আর কি, তো তোমরা তো অনেকেই জানো যে কিভাবে ভিডিও বানাতে হয়, প্লাস ক্লিপস নেওয়ার পরে এডিটিং করতে হয়, সেগুলো অনেকটা সময় সাপেক্ষ। তো যাই হোক, তোমরা এখানে দেখতেই পারছো যে আমার চুলগুলো কত বড় বড় ছিল, আর দশহরাতে বাড়ি ফিরে কিন্তু চুলগুলো কাটিয়ে নিয়েছিলাম। আর তোমরা তো লেটেস্ট ভিডিওগুলোতে তো দেখেইছো যে ট্রানজেকশনের ভিডিওগুলো পোস্ট করি ফেসবুক বা ইউটিউবে, তো সেগুলোতে তোমরা তো দেখেইছো যে আমি হেয়ারটা অনেকটাই কেটে ফেলেছি। আর আমার ইচ্ছে ছিল যে দুর্গাপুজোর টাইমে উলফ যে হেয়ার কাটটা, কোরিয়ান বেসিসের হেয়ার কাট, তো ওটা আমার খুবই পছন্দের একটা হেয়ার কাট। চেয়েছিলাম যে ওই হেয়ার কাটটা রাখার, কিন্তু কিছু প্রবলেমের কারণে রাখতে পারছি না। তোমরা আমাকে একটা টিপস দাও তো যে হেয়ার ঠিকঠাক করে গ্রোথ কিভাবে করব। না মানে খুব কম সময়ে বাড়বে এটা নয়, মানে কিভাবে ম্যানেজ করতে হয়, মানে একটু লং হেয়ার কিভাবে ম্যানেজ করে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখো, বলতে বলতে আমি এখানে চা বানিয়ে ফেলেছি, আর বৌদি এসেছিল দুধ নিয়ে। তো তারপর এই প্যাকেটের দুধটাকে দেওয়া হলো এখানে, মানে চায়ের মধ্যে দেওয়া হলো। তো যাই হোক, দুধটা দিয়ে দেওয়া হলো এবং চাটা এখানে হয়ে এসেছে। তাই ভাবলাম যে বিস্কুটগুলো ঢেলে রাখি, যেহেতু ডিমার্ট গিয়েছিলাম, তোমরা তো দেখেইছো, সেখান থেকে এইগুলো এনেছিলাম, মানে এই বিস্কুটের প্যাকেট বা বিভিন্ন ধরনের গ্লসারি। তো যাই হোক, এখানে আমি এখন বিস্কুটগুলো ঢেলে রাখছিলাম জারের মধ্যে। তো যাই হোক, বৌদি ক্যামেরায় দেখাচ্ছিল বিস্কুটের প্যাকেটটা। তারপর দেখতেই পাচ্ছ চাটা ফুটে এসেছে, এরপর দুধটা এটার মধ্যে ঢেলে দেবো। এই তোমরা আবার বলে বসো না যে আমি চা বানানোর টিউটোরিয়াল দিচ্ছি। আমি সচরাচর চা বানাই না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো যাই হোক, আমার বানানো চাটা কিরকম লেগেছে আমি তোমাদেরকে পরীক্ষা করে জানাচ্ছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে চাটা এখন ফুটে এসেছে। এরপর এটাকে কাপের মধ্যে ঢালবো এবং পরিবেশন করব নিজের জন্য। তো আমি একটি ভিডিও ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তো সেখান থেকে অনেক মানুষ জানতে চেয়েছে যে ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে মেয়েটাকে, সেটা কে। তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কে হতে পারে, দেখবো তোমাদের অনুমান কতটা সঠিক। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন বিস্কুটগুলো রাখছিলাম প্লেটের মধ্যে। তবে হ্যাঁ, ওই ভিডিওটা না দেখেই কিন্তু কমেন্ট করতে হবে, কারণ আমি ওই ভিডিওতে বলে দিয়েছি যে ওটা কে আর কি। নিচে আমি ক্যাপশনে লিখেই দিয়েছিলাম, ভিডিওটা দেখে এই ভিডিওটাতে কমেন্ট করলে কিন্তু সেটা চিটিং করা হবে। তো যাই হোক, সবার জন্য চা বানানো কমপ্লিট। এই চাটা এখন আমি নিজেই নিজেকে পরিবেশন করলাম এবং খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কিরকম চাটা হয়েছে। সত্যি বলতে আমি চা বানাতে পারি না বললে ভুল হবে, মানে সচরাচর বানাই না আর কি, কিন্তু যখন বানাই খুব মন দিয়ে বানাই এবং খুব ভালো হয়। তো যাই হোক, চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি বৌদি আর আমি দুধ আনতে। যেতে যেতে তোমাদেরকে শেয়ার করে দেবো এখানকার রাস্তাঘাট এবং আশেপাশটা কিরকম। তো তোমরা এখানে দেখতেই পারছো, এটা হলো গ্রাম্য পরিবেশের একটা এলাকা, তাই এরকম দেখাচ্ছে আর কি। আর এখানে তোমরা লক্ষ্য করছো কিনা জানি না, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে ফোর হুইলার রয়েছে আর কি। আমাদের এদিকে যেমন রয়েছে মোটরসাইকেল, প্রত্যেকের বাড়িতে, মানে প্রায় প্রত্যেকের বাড়িতে মোটরসাইকেল দেখা যায়, কিন্তু এখানে মোটরসাইকেলের পাশাপাশি গাড়িও দেখা যায়। তো যাই হোক, পাঞ্জাবের আরো কিছু ভিডিও পোস্ট করা এখনো বাকি, তোমরা প্লিজ ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।